নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই যে দেখো, সকালবেলা উঠে স্নান করে একবারে কিন্তু ঠাকুর ঘরে চলে আসলাম। তো এখন ঠাকুরটা পূজা দিয়ে দিব। তো দেখো দাদা কতগুলো ফুল তুলে নিয়ে এসেছে, তো সেগুলো দিয়েই আর কি ঠাকুর পূজাটা দিয়ে দিচ্ছি। তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো ঠাকুরের জায়গাটা কত সুন্দর লাগছে, আর এরকম কিন্তু গুছিয়ে গুছিয়ে আর কি পূজাটা দিয়ে দিয়েছি। আর এখন ফুল আছে, এখন তাই এত সুন্দর করে সাজানো হচ্ছে আর কি। যখন হয়তো থাকবে না তখন কিন্তু অল্প অল্প হয়তো কোনো সময় ফুল ছাড়াও হয়তো পূজা দিতে লাগে, এরকম আর কি অবস্থা। তো যখন যেমন তখন সেমন করে চলতে হয় আমাদের। তো পূজা টুজা দিয়ে তারপরে কিন্তু সকালে চা নাস্তা করে তারপরে এই যে দেখো মানে কয়েকটা জামা কাপড় ফ্যানের নিচে দিয়েছিলাম ঘরের মধ্যে, তো সেগুলোই আর কি এখন মেলতে যাব। তো এই যে দেখো জামা কাপড়গুলো মেললে এদিক দিয়ে কিন্তু আবার আমি কিন্তু গরুর ঘরটাও পরিষ্কার করব, কারণ শাশুড়ি নেই বাড়িতে, এর জন্যে গরুর ঘরটাও একটু পরিষ্কার করতে হবে। আর ওর বাবা তো দুধ নিয়ে চলে গেছে, এর জন্যে আমারই আর কি করতে হবে। তো এই যে চলো এখন গরুর ঘরটায় যাওয়া যাক। আর দেখো এই যে আমাদের রাস্তার মধ্যে কত জল, মানে একটু বৃষ্টি হতে না হতেই জল জমে যায়। যাই হোক, তো এই যে চলে আসলাম, বালতিটা নিলাম, এখন জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তারপরে এই যে দেখো গরুর ঘরে ঢুকছি। তো এই যে দেখো গরুর ঘরের অবস্থা কি অবস্থা হয়ে আছে। তো গোবরগুলো ফেলে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। তো গাইস, গোবরগুলো ফেলে দিয়ে এসে তারপরে কিন্তু নাইটিটা ছেড়ে নিলাম, কারণ গোবর ফেললে জানো একটু গায়ে গন্ধ টন্ধ হয়ে যায়। তো এর জন্যে আর কি জামা কাপড় চেঞ্জ করতে হয়। আর এই গরুর জন্যে আমাদের অনেক ধোয়া কাচা, মানে ডেইলি ধোয়া কাচা অনেক বেশি বেশি করতে হয়। কারণ হলো গরুর ঘরে ঢুকতে গেলে তো জামা কাপড় অনেকবার ছাড়তে হয়। তো এরকম অবস্থা। আর গরুগুলো বৃষ্টি না থাকলে আর কি বাইরেই থাকে। তো গরুর ঘরটাও এখনও পাকা করা হয়নি আর কি, গরুর ঘরটা আর কি এখনও অন্য জায়গায় আছে। এর জন্যে যখন হয়তো জায়গাটা ঠিকঠাক হবে তখন গরুর ঘরটাও কিন্তু ঠিকঠাক করে নিব। তো এই যে দেখো গরুর ঘর পরিষ্কার করে এসে কিন্তু এই রান্নাগুলো করলাম। আজকে রান্না করলাম বুটের ডাল, কচু শাক আর পটল আলু ভাজা করলাম আর কি। আর পাঁপড় আছে, পরে করব, পরে যখন খাওয়া দাওয়া করব তখন আর কি পাঁপড়টা গরম গরম ভেজে দিব ওদেরকে। তো রান্না টান্না হয়ে গেছে, ওইদিকে সমস্ত কাজ হয়ে গেছে, ঘরটা মোছা বাকি ছিল সেটাও মুছছি আর কি। আমাদের সাধারণ ঘরের বউদের কিন্তু সব রকমেরই কাজ করতে হয়, সংসার যখন তখন সবই করতে হবে। তো এরকম হলো অবস্থা, কি করা যাবে। আমি কিন্তু সব কাজই করি, চেষ্টা করি আর কি সংসারটাকে যেরকম করে সুখে রাখা যায় সেরকম করে আর কি চলার চেষ্টা করি। তবে এই যে দেখো এখন প্রায় আমার সব ঘরগুলো মুছে এই যে এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর কি। তো এত কাজের মধ্যেও কিন্তু আমি একটু করে ভিডিও করে রাখি, কারণ আমার এটা শখ, এটা আমার ভালোবাসার জায়গা আর কি ইউটিউবটা। তো যতটুকু হয় ততটুকুই করতে পারি, ততটুকুই করে রাখি আর ততটুকুই ছাড়ি। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন।